অবশেষে বুঝতে পারলাম একটা মেয়ের ইনকাম করাটা ঠিক কতটা দরকার। টাকা এমনই একটা জিনিস, আজকে যার কাছে টাকা আছে সময়ও তার সাথে কথা বলে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে কখনো নিজের জন্য কিচ্ছু চাইনি। প্রথমেই স্বামীর সাকসেস, তারপর ফ্যামিলি, এইসব নিয়েই প্রে করেছি। পাপা আসার পরে পাপাকে নিয়ে প্রে করেছি। অনেকেই হয়তো ভাবছেন এই কথাগুলো আমি কেন বলছি, আসলে আমিও জানি না কেন বলছি। ভগবানের কাছে এটাই চেয়েছি সব সময়, আমার স্বামী যেন এতটা সাকসেস যেন আমার কোনো শখ পূরণ করতে, আমার সন্তানের জন্য কারোর থেকে হাত পাততে না হয়। যদি কেউ আমার সন্তানকে ভালোবেসে কিছু দেয় সেটার ব্যাপারটা আলাদা, তবে আজ খুব করে ইচ্ছে করছে নিজে উপার্জন করতে। কারণ ওই যে বললাম, সময়কে টাকা দিয়েও কেনা যায়। কারণ আমি চাই আমার মতামতেরও গুরুত্ব দেওয়া হোক। যে সন্তানকে সামলাতে সামলাতে আমি পুরোটা দিন পাগল হয়ে যাই, তার জন্য কোনো ডিসিশন নেওয়ার অধিকারও আমার নেই। তবে আজ যদি নিজে ইনকাম করতাম তাহলে হয়তো নিজের স্বামীও এসে আমার মতামতটা জানতে চাইতো। বলবো না যে আমার স্বামী খারাপ, কিন্তু সে এমন কিছু ব্যবহার এমন এমন সময় করে যেগুলো আমার খুবই খারাপ লাগে। আচ্ছা, তোমরা কেউ খোঁটা শুনেছো? খোঁটা শোনার পর কেমন লাগে? মনে হয় না পেটের থেকে সেই জিনিসটা উগড়ে চলে এলো? সবশেষে এটাই বুঝতে পেরেছি, তুমি ছেলে হও আর মেয়ে হও, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, মানে টাকা ইনকাম করতে হবে, না হলে তুমি কারোর কাছে সম্মান পাবে না। বাইরের মানুষ তো দূরে থাক, নিজের প্রিয় মানুষও অনেক ক্ষেত্রে বুঝিয়ে দেবে তুমি তার উপর ডিপেন্ডেন্ট। বেশ কয়েকটা দিন ধরে আমি মানসিক চাপে আছি, যে কারণে সেভাবে ঠিকঠাক ভাবে ভিডিও করতেও পারছি না, আর পোস্টও হচ্ছে না। এই দেখুন, এই সময় খাটটা আমি আনছিলাম আর পাপা আওয়াজে ভয় পেয়ে উঠে গেছে ঘুম থেকে। তারপর ওকে কোলে নিয়েই আমি জিনিসটা আনতে শুরু করলাম, কারণ ওই যে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে ভাই। আগে সত্যিই বসে থাকতাম, কখন আসবে বাড়িতে, কখন খাটটা ধরে দেবে আর ভিতরে তুলবো বাইরে নেব। এখন ওরকম বসে থাকি না, যদি সে বাড়িতে থাকে তাহলে তাকে বলি ধরতে। ওই যে বললাম না মানসিক চাপে আছি। অনেকেই ভাববে ওর আবার কিসের মানসিক চাপ, আসলে জিনিসটা যার উপর দিয়ে যায় সেই শুধু সেটা অনুভব করতে পারে, যারা দেয় বা যারা দেখে তারা কখনো অনুভব করতে পারবে না। আমি সবার মতো অত মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না, আর জায়গা বুঝে শুনেও কথা বলি না, একটু তেতো তেতো কথা বলি, তাই সবার কাছে এখন আমি খুবই খারাপ। মনের অনেকগুলো কথা বললাম, তাই অনেকটা হালকা লাগছে। তবে হ্যাঁ, ঝামেলা কাদের বাড়িতেই না হয়, কথা শুনে বুঝতেই পারছেন যে আমার বাড়িতেও একটু ঝামেলা হয়েছে। তবে এটা দেখে বেশি খুশি হওয়া বা গসিপ করার কোনো দরকার নেই, আবার কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। আসলে এখানে না বললে তো বুঝতে পারতেন না। তবে আমারও মন হালকা করার কেউ নেই। আমি এই যে ফোনে যখন ভয়েস ওভারটা দিই বা ভিডিও করি, তখন মনে হয় আমার সামনে কেউ বসে আছে, তাকেই আমি গল্প করে কথাগুলো বলছি। তো তাই আমি সমস্ত কিছুই বলে ফেলেছি। যাই হোক, সকাল থেকে তো দেখতেই পেলেন খুঁটিনাটি অনেক কাজ করেছি, আর এটা প্রত্যেকটা বাড়ির বউয়েরই কাজ। তবে হ্যাঁ, বাড়ির বউ যতই করুক কখনো নাম হয় না। তবে আমি ভাবি নাম দিয়ে কি করব, এটা তো আমারই সংসার, আমাকেই করতে হবে, তাই সমস্ত কিছু আমি নিজের মনে করেই সবসময় করি। নিজের মনে করে কি, এগুলো তো আমারই, আমাকেই তো করতে হবে। আসলে আমার কাজ করতে কখনো কষ্ট হয় না, আমি এটা সব সময় বলি, আমার কাজ করতে একদম কষ্ট হয় না। তবে ওই যে মুখ কালো, রাগারাগি করা, এই সব আমার একদম পছন্দ না। আমি আমার বরকে আগে সব সময় বলতাম আমার একমাত্র শান্তি হলে তুমি, তবে সেই শান্তিটা এখন হারিয়ে গেছে। জানি না কেন, সে অনেকটাই পাল্টে গেছে। তবে ওই শান্তিটাকে আবার আমার পাপা আমার কাছে ফিরিয়ে এনেছে। চলুন এবার কিছু জিনিস দেখাই ব্যাগ থেকে। বাজার থেকে কিছু গ্রসারির জিনিস আনা হয়েছে, ওই যে ময়দা, সার, তারপর বাসন মাজা ভিম বার, গায়ে মাখা সাবান, তারপর আবার আমি সকালবেলায় যে চিড়েটা খাই ওই চিড়ে। এবার দেখুন একটা জিনিস দেখাই, না না দুটো, এই যে একটা কুকিজ বিস্কিট, এটা কিন্তু বেকারির, যেটার উপরে গুড় দেওয়া আছে, আর একটা বিস্কিট এটা বুঝতেই পারছেন বর এনে দিয়েছে স্পেশাল ভাবে। সেদিন মনটা বেশ ভালো ছিল, তাই খুব আনন্দ নিয়ে এই ভিডিওটা করেছিলাম। আমার প্রচন্ড খিদে পায় মাঝে মাঝে, সেই জন্যই বর এগুলো এনেছিল আমার জন্য। এই ছোট্ট ছোট জিনিসেই কিন্তু আমি খুব খুশি হই, আমাকে খুশি করার জন্য খুব বেশি কিছু লাগে না। রান্না করছিলাম ডাল, ভাত হয়ে গেছে, দুধ গরমও হয়ে গেছে, ডাল সিদ্ধ হতে হতে গ্যাস শেষ। এবার কি করব, তারপর বর অনেক জায়গায় ফোন করে একটা ব্ল্যাকে সিলিন্ডার আনা হলো। বাজে এখন রাত 10টা, বাকি রান্নাটা এখন করতে হবে।